সকালবেলায় ঘুম ভেঙেছে 6টা নাগাদ। পর্দা সরিয়েই দেখি কি প্রচণ্ড বাইরে রোদের তাপ। তাই ভাবলাম থাক, পর্দাটা সরানোই থাক, বিছানার ওপর একটু রোদ পড়ুক। আর বিছানায় রোদ পড়লে না জার্মসগুলো কেটে যায়। এখন বিছানা বা জামা কাপড় পরে রয়েছে, কিছুই গোছাবো না। রাজাও চলে গেল সকাল সকাল স্কুলে, আর আমারও কিন্তু 7:30 থেকে পড়ানো থাকে। তাই একটুখানি নিজে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম বারান্দায় এসে বারান্দার দরজা জানলা সব খুলে দিলাম। আর বসে পড়েছি, দেখো একটুখানি ড্রাই ফ্রুটস আর চিয়া সিডস আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা খাচ্ছিলাম। খেতে খেতে সব মোটামুটি এই মাত্রই ঢুকছিল পড়ার জন্য। 7:30 থেকে যেহেতু পড়ানো শুরু, আর 7:30 থেকে আমার পড়ানো চলে 9:30 অবধি। তারপরে তো বাড়ির কাজবাজ আছেই। আর আজকের দিনটা না কি বলবো, আজকের দিনটা আমার শুধু পার্সেল নিতে নিতেই কিন্তু সময় কেটে গেছে। সেটা তোমাদের সাথে আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর সকালবেলায় কিন্তু এই যে ছোটো ছোটোগুলোর পাশে বসে ছোটোগুলোকে আদর করে ভালোবেসে পড়াতে ভীষণ ভালো লাগে। তবে সবসময় যে আদর করি এমনও না, কিন্তু বকাও দিই আবার মারও দিই। আসলে কি বলো তো, যারা একটু পড়া না পারে তাদের তো একটু বকা খেতেই হয় টিচারের কাছে। আর ওরা দেখো কেউ জানেই না ওদের ভিডিও করছিলাম, তো যারটা দেখো একটুখানি করে ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন কিন্তু সকালবেলায় কমই এসেছে, কেন বলো তো, পরীক্ষা চলছে তো অনেকে যারা একটু বড় তারা কিন্তু বাড়িতে বসে পড়ে নেয়। আমিই বলে দিই, যদি মনে হয় যে ব্যাচে এসে পড়বে তাহলে পড়ো, নাহলে বাড়িতে বসে যদি পড়ো তাহলে পড়ে নাও। যাই হোক, ওদের পড়ানোর পর ফার্স্ট ডেলিভারি যেটা এসেছে সেটা হচ্ছে অ্যামাজন ফ্রেশ থেকে। এই দেখো দুধ অর্ডার করেছি, তারপরে চিজ, তারপরে বাটার, এগুলো সব অর্ডার করেছি, কারণ আমি একটা রেসিপি বানাবো তোমাদের সাথে, সেটা শেয়ার করবো তাই জন্য। তারপরেই দেখি আবার ফ্লিপকার্ট থেকে 3খানা পার্সেল এসেছে। সমস্ত পার্সেলগুলো তোমাদের সাথে দেখাবো, তবে সেটা কিন্তু রাত্রের ভিডিওতে। এখন আর হাতে একটুও সময় নেই। যাই, অনেকক্ষণ বেলা হয়েছে, একটুও চা খাইনি। চাটা না খেলে না মাথাটা ছাড়ে না, মাথাটা ধরে থাকে। তো একদিকে চা আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম হচ্ছে। আর এদিকে একটু সকালের খাবারের জন্য আমি বানিয়ে নেব পাস্তা। আর এই যে পাস্তা সসটা দেখছো, হোয়াইট পাস্তা সস, এটা কিন্তু আমি প্রথমবারই কিনলাম, তাই উত্তেজনাটা একটু বেশি। যে কোনো রান্নার জিনিস আমি যখন নতুন নতুন কিনি না, কতক্ষণে সেটাকে রান্না করব সেটা ব্যস্ত হয়ে যায়। আর এই দেখো, এই পাস্তার রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সত্যি বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর হয়েছে খেতে। আমি এই পাস্তা রেসিপিটা কালকেই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা একবার গিয়ে ভিজিট করো আর দেখে নাও। তারপরে খেয়ে চলে এসেছি মায়ের কাছে, কারণ আমার বাপের বাড়ি কিন্তু প্রায় 10 পা আমার শ্বশুর বাড়ি থেকে। আর এই যে মা দেখো কাজবাজ করছে। আর এইটা আমাদের একটা ছোট্ট দোকান, বই খাতার দোকান। পরে কোনো সময় তোমাদের সাথে এই ছোট্ট দোকানটায় কি কি পাওয়া যায়, কোনটার কত দাম, দোকানটা কোথায়, সমস্তটা শেয়ার করে দেবো। আর বোন দেখো এদিকে জামা কাপড় কাচ্ছে। হঠাৎ করেই দেখলাম আমার আবার 2টো পার্সেল চলে এসেছে। এটা এসেছে কিন্তু মিশো থেকে। আর তোমরা ভাবছো তো এত কেন কেনাকাটি হচ্ছে? হ্যাঁ, ঘুরতে যাব তো, তাই আমি বাইরে থেকে কিনছি না, তাই অনলাইনেই সমস্তটা কিনে নিচ্ছি। বাড়িতে এসে ফটাফট কত কিছু রান্নাবান্না করে নিয়েছি। কেন বলো তো, ওই যে কুচিনা চিমনিটার জন্য সার্ভিসিংয়ের লোক আসবে, তাই আর আমি মাঝখানে কোনো রকম ভিডিও করতে পারিনি। এই দেখো কি কি রান্না আছে, ভাত আর চাটনি, এই দুটো আগের দিনের। তো লতিটা পাঠিয়েছে মা, কারণ লতি আমি মায়ের মতন ভালো করতে পারি না। আর এদিকে হচ্ছে এঁচোড় চিংড়ি আছে। ব্যাস এই রান্না হয়েছে আজকে। আর তাড়াতাড়ি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে অপেক্ষা করছি যে কতক্ষণে লোকটা আসবে। লোকটা আমাকে টাইম দিয়েছিল 2:30 পৌনে 3টের সময়। তো এই যে হট করে বেল বাজলো, তারপরে দেখলাম যে লোকটা চলে এসেছে। লোকটা সামনে দিয়ে ডাক দিয়ে আবার কতটা দূরে চলে গেছিলো।